মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, উবুদু আই ওয়াহিদু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করে নাও। তাওহীদকে বোঝানো হয়েছে। কেন? ইবাদত আল্লাহকে এক বলে রবকে স্বীকার করে না, কারণ রবকে আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে এবং তোমার পূর্বেদের সৃষ্টি করেছেন। কেন? তুমি যদি রবকে স্বীকার করে নাও লাভ কি হবে? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তোমরা মুত্তাকিন হয়, তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারো। এবার মানুষ ইবাদত করে, ভালো আমল করে মানুষ জান্নাতে যাবে। কারণ ইবাদত যদি আপনি নামাজকে নেন শুধু, জি না, একজন মুমিন বান্দা ইবাদত যদি আপনি ধরতে চান, একজন মুমিন বান্দা পুরো বডিটা আল্লাহ তৈরি করেছেন, একজন মুমিন বান্দা পুরো বডিটাই, পুরো স্ট্রাকচারটাই আল্লাহ তাআলা ইবাদত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি সিজদা করবেন, পেশানির দরকার হবে, হাতের দরকার হবে, পায়ের দরকার হবে, কিন্তু মুমিন বান্দা মওত পর্যন্ত তারা চলবে, চলতে ফিরতে হাসতে খেলতে যা কিছু করবে ঈমানদার, প্রত্যেকটা ইবাদত বলে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। কেমন? মুমিন বান্দা হাসবে, এটাও ইবাদত। মুমিন বান্দা বাজার করবে, এটাও ইবাদত। মুমিন বান্দা পায়খানা করবে, এটাও ইবাদত। পেশাব করবে, এটাও ইবাদত, যদি তার পায়খানা পেশাব বাজার করা চলাফেরাটা শরঈ মোতাবিক হয়। বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, বান্দা বাজার করবে, ইবাদত করবে, নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা শোন, আজ যদি আপনাদের এলাকায় মনে করা হয় আপনাদের মধ্যে অনেক মানুষ ডিজিটাল নামাজি আছে, কেউ 6 মাস পরে 6 মাস বাদ যায়, বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা ইবাদত করবে কতক্ষণ? আল্লাহ কোরআন দিয়ে বোঝাচ্ছেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা ইবাদত কর, বান্দা ইবাদত কর কতক্ষণ? বান্দা যতক্ষণ তুমি হায়াত থাকবে, মওত পর্যন্ত বান্দা তুমি ইবাদত করো, এটা আল্লাহর ওয়াদা। আর মানে বান্দা মওত পর্যন্ত ইবাদত করবে। ও মুসলমান জবাব নে। আমি আবারও যদি প্রশ্ন করি, ও বাবা ও ভাই, মুমিন বান্দা বাজার করবে, বাজার যদি তার শরঈ মোতাবিক হয়, কাউকে ঠকানোর উদ্দেশ্য না হয়, এটাও আল্লাহ ইবাদত লিখবেন। যদি বলেন কেমন? মুসনাদে আহমদের রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে জারীর আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের গোলামকে বলছেন, গোলাম, ও গোলাম রে, বাজারে যাও, একটা ঘোড়া কিনে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জারীর গোলামকে বলছেন, ও গোলাম, তুমি যাবে বাজারে, বাজার করতে যাবে বান্দা, তুমি এই ঘোড়া কিনে নিয়ে আসবে। বাজারে গেল গোলাম, বাজার করার পর বাড়িতে আসলেন, দেখেন মুসলমান আব্দুল্লাহ ইবনে জারীর বলছেন, ও গোলাম, ঘোড়াটা কত টাকায় নিয়ে এসেছে? বলছেন 200 দিনার দিয়ে আল্লাহ। দেখেন এই জায়গায় একটা পয়েন্ট, আজ আপনাদের এলাকায়, আমার এলাকায় ছেলেরা কি করে কি না করে আমাদের গার্জিয়ানদের খবর নাই। মুসলমান জবাব নেন,
আব্দুল্লাহ ইবনে জারির বলছেন, ও গোলাম, এই ঘোড়াটা কত টাকা দিয়ে নিয়ে এসেছো? এবার আপনি পাপ হয় আপনার সন্তান সারাদিন কোন জায়গা থেকে ইনকাম করেছে, প্রত্যেকটা ইনকামের কথা আপনার সন্তানকে আপনাকে জানানো দরকার। বেটা, কত টাকা দিয়ে কোন জায়গা থেকে তোমার ইনকাম হচ্ছে? বেটা বল বল। বন্ধু শুনে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বলতেছেন, বান্দা শুনে নাও। কেন এই প্রশ্ন করার কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। মেয়েদের পক্ষ থেকে 50 কিলো ভুট্টা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সেই আব্দুল্লাহ, বান্দা ভালো করে শুনেন, আজকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাবা, এই যে কোরআনের আয়াত বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমানদার হবে, যারা ঈমান আনবে, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, এই ঈমানদার শুনে নাও, খাও। আল্লাহ তো এই জায়গায় বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, এই মুমিন বান্দা তোমরা নামাজ কায়েম করো। জি না, আল্লাহ তো এই জায়গায় বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াতুজ যাকাত। আল্লাহ যাকাত বলেন নাই, নামাজের কথা বলে না, ডাইরেক্ট বলছেন কুলু, মানে খাও। বান্দা খাও মিন তাইয়্যিবাত, তোমার খাবারটা হালাল হতে হবে। কেমন কথা! এই যে আব্দুল্লাহ ইবনে জারির নিজের গোলামকে প্রশ্ন করলেন, গোলাম শুনে না, তোমার ঘোড়াটা কত টাকা দিয়ে কিনেছ? গোলাম প্রশ্নের উত্তরে দিতেছেন, 200 দিনার দিলাম মালিক। কিন্তু এই জায়গায় আপনাদের কাজ হবে কি? উদাহরণ দিলে বুঝতে পারেন, আজকে আপনাদের গ্রামে জলসা, 50 কুইন্টাল মাংস আপনারা করেছেন পুরো গ্রামবাসী মিলে। যত আত্মীয় স্বজনের জন্য যা কিছু মাংস লাগে করেছেন, কিন্তু হঠাৎ করে 20টা বাড়ি মাংস পাইনি। ওরা চিন্তা করল, ইমিডিয়েটলি যদি আমরা একটা ভুঁইসের ব্যবস্থা করতে পারি তাহলে খুব ভালো হয়। এখন বাজার কোথায়? বলছেন চলো এই মুহূর্তে যদি কিনতে হয় তাহলে বেলুয়া যেতে হবে। মনে করেন এখান থেকে বেলুয়া হলে ধরে নেন 15 কিলোমিটার যাবে। আপনাদের গ্রামের একজন সাফারিওয়ালার মালিক তার ছেলেকে বলছেন, বেটা যা টাকা নেয় নিয়ে আয়। গেলে 15 কিলোমিটার 30 কিলোমিটার আপ ডাউন যদি হয়, কিষানগঞ্জের ভিতর দিয়ে যেতে গেলে একটু সময় লাগবে কি লাগবে না? জোরে বলেন। বান্দা 15 মিনিটের মধ্যে একটা মহিষ নিয়ে এসে আপনার গ্রামে পৌঁছে দিল। আর বলছেন, শোনো, এই মহিষটার ওজন হলো 1.5 কুইন্টাল। এই মহিষটার 1.5 কুইন্টাল ওজন হবে। মাত্র 30,000 টাকায় আমি পেয়েছি। মুসলমান জবাব দেন, এই মহিষটা যদি 1.5 কুইন্টাল মাংস হয়, ওই মহিষের দাম 30,000 হবে না বেশি হবে? জবাব দেন, কি বেশি হবে কিনা? তাহলে এই জায়গায় যিনারা অংশগ্রহণ করেছেন তারা খুশি হবে না বেজার? জোরে বলেন, খুশি হবে না বেজার? বলছেন, ভাই রে, তুমি কামের কাম করেছ, এমনি তো 1.5 কুইন্টাল মাংসের দাম অনেক বেশি হবে। চলো আমরা লাভবান হয়ে গেছি, তাহলে কি হবে? তাহলে আসেন বন্ধু, তাদের ওই জায়গায় প্রশ্ন করার কথা ছিল, বাবা 30 কিলোমিটার আপ ডাউন তুমি করতে পারো না ভাই, এই জায়গায় 1 ঘন্টা সময় লাগতো কমপক্ষে। তুমি যদি ফাঁকা ময়দান দিয়ে রাস্তা দিয়ে যেতে, তবুও 1 ঘন্টা
ঘন্টা সময় লাগতো, তাহলে এই মালটা কোথা থেকে পেয়েছ? ওই বান্দা জবাব দেয়, এই খাগড়া গেটে যখন পৌঁছে গেলাম, একজন 15 থেকে 20 বছরের বয়সের ছেলে এই মহিষটাকে ধরেছিল। ও বলছে এটাকে আমি বিক্রি করব। ওই সময়টা আমি 30,000 টাকা বললাম, দিয়ে দিল। বন্ধু মনে করা কিছুক্ষণ জবাই করা হলো, মাংস বিতরণ করা হয়েছে। অধিকাংশ বাড়ির মানুষের সামনে রান্না কমপ্লিট হয়ে গেছে। ইতিমধ্যে আপনার এলাকায় একজন বান্দা খুঁজে বেড়ায়, আমার মহিষ হারিয়ে গেছে। মুমিন রে জবাব দেয়, ওই মহিষের মাংস যখন আপনি বুঝতে পারলেন, আপনার খাওয়াটা হালাল হবে না হারাম, জোরে বলেন। তার মানে হলো যেই দামটা আপনি উপযুক্ত দাম নিয়ে যদি না খরিদ করেন, তাহলে এটা হয়ে যাবে হারাম। আব্দুল্লাহ ইবনে জারির আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই পৃথিবীর মানুষকে বুঝিয়ে গেছে। তার গোলামকে বলছেন, গোলাম এই যে ঘোড়া তুমি কিনেছো, শুনে রাখো এই লেনদেন তোমার তো ঠিক হয়নি। কারণ আল্লাহর নবী বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। বান্দারে তুমি লেনদেন তোমার ঘরের পিঠা চড়বো, কেউ যদি হারাম কামাই খায়, আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই বান্দা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যেই বান্দার বডিটা হারাম মাল দিয়ে তৈরি হয়ে আছে। সেই বান্দাকে বলছেন, গোলাম তুমি ওই বান্দাকে চিনো? বলছে, হ্যাঁ মালিক জি। ওই বান্দা হলো একজন ইহুদি। ইহুদির কাছ থেকে আমি ঘোড়া কিনেছি। বলছে চলো বাজারে যাই। ঘোড়া শুদ্ধ বান্দা ওই আব্দুল্লাহ ইবনে জারির চলে গেলেন বাজারে। যাবার পর ওই লোকটাকে দেখতে পেয়ে হাদিসের মধ্যে এসেছে, বান্দা বলো তুমি কি বাজার সম্বন্ধে অজ্ঞ না অভাবের কারণে বিক্রি করেছো? জোরে বলুন ঠিক না বেঠিক? এই দুইটা ভাষা হাদিসের মধ্যে আছে। আবার দুটাকে যদি ব্যাখ্যাতে নিতে চান তাহলে ভালো করে শুনেন। বলছেন অভাবের কারণে যদি বিক্রি করেন তাহলে একটা যুক্তি আলাদা হবে, আর যদি বাজার সম্বন্ধে অজ্ঞ হন তাহলে একটা দিক আলাদা হবে। তাহলে আসে যারা যোগ বলেছেন আমার অভাব স্বভাব নাই, আমি বাজার সম্বন্ধে অজ্ঞ মুসলমান, তাহলে দেখে নেন আজকে আপনাদের এলাকায় হঠাৎ করে রাত্রিতে মনে করেন কোন মানুষের স্ত্রীর পেটের বেদনা শুরু হয়ে গেছে, অথবা তার ছেলে লাফাচ্ছে আহারে আহা, অথবা টেকনিক্যাল কলেজে বাইক নিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় এত জোরে লেগেছে, শিলিগুড়ি মেডিকেলে ভর্তি আছে। মেডিকেলের বড় বড় ডাক্তারেরা বলতেছেন ছেলেটাকে যদি বাঁচাতে চান ইমিডিয়েটলি 2 লক্ষ টাকা লাগবে, তাড়াতাড়ি করে মাথায় একটা সার্জারি করতে হবে। বান্দা গরিব মানুষ, এখন 12টার সময় বান্দা 2 লক্ষ টাকা কোথায় পাবে? চিন্তা করতেছি এলাকায় দেখবেন কিছু সুবিধাবানী মানুষ থাকে, তারা গরিবের সুযোগ সুবিধা নিয়ে বড় লোক হয়। বলুন ঠিক না বেটি? মুসলমান তারা চিন্তা করলো আহারে আজকে যদি আমি কোথায় 2 লক্ষ টাকা পাবো? ওই বান্দা করলো কি, এর বাড়ি ওর বাড়ি, এর বাড়ি ওর বাড়ি করে বেড়ায়, মানুষ টাকা দেয় না। কিন্তু এমন একজন বান্দা আছে ও জানে এর মোটা সম্পদ আছে, বলে কি বলছে তোমার টেকনিক্যাল কলেজের পাশে 4 শতক মাটি আছে, বান্দা তুমি যদি দিতে চাও তাহলে তোমাকে 2 লক্ষ টাকায় 2 ডিসিমিল জমি আমাকে দিতে হবে। 2 শতক মাটি যদি তুমি দাও তাহলে তোমাকে 2 লক্ষ টাকা আমি হাতে নাতে দিতে পারি। বরং ঠিক না বেঠি? যদিও 2 শতক মাটির দাম এই বাজারে এখন বর্তমানে 8 লক্ষ টাকা কিনা। জোরে বলেন ও মুসলমান, এখানে সুযোগের সন্ধান নিয়ে নিল বেঈমান। শুনে নাও, তুমি একটা গরিবের সুযোগ পেয়ে তার তুমি ঠকিয়ে নিলা। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম তো মুমিনের কাছে আশা করেনি। মুমিন রে তাহলে দেখেন বন্ধু, কেনা বেচাতে যদি তার গরিব ভাই সুযোগ পেয়ে তাকে ঠকানো যাবে না। জোরে সরে বলুন ঠিক না বেঠি? চলছে কিনা আজকে আমাদের এলাকায়?